ব্যাপারটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোস্টটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ এই খাড়া সিঁড়ি বেয়ে মানে একটা লোক নামতে গিয়ে হুড়মুড় করে পড়ে গেছে একদম নিচে একজন দাঁড়িয়েছিল তার পায়ের সামনে হ্যাঁ শেষ তা প্রমাণ নাই কেউ যখন চালাকি করে না সেটা আমি ধরতে পারি আমি আপনার সাথে কি চালাকি করলাম আর এই বিষয়টা নিয়ে তুমি অনেক বাড়াবাড়ি করতেছো আমি চাচ্ছি যে তুমি আর এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করবা না তুমি এখানে ও তো এখন আর পাগল নেই তাই না আর তাছাড়া আজ সকালেও নেওয়াজ তোমার কথা বলছিল কি বলছেন আপা নেওয়াজ ভাই আমার কথা বলেছে কি বলেছে বলেছে তুমি কেমন আছো সেই নিয়ে সে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখো নীলিমা আমি জানি তুমি আমার অনেক কথায় খুব হার্ট হয়েছে কিন্তু এটা ছাড়া যে আমার আর কিছুই করার ছিল না বেসিক্যালি তুমি যেভাবে নেওয়াজের উপর অধিকার ফলাচ্ছিলে সেটা আসলে ওর জন্যে খুব খারাপ হয়ে যেত আসলে আপা আমি আপনাকে ওনার সাথে ওইভাবে দেখে সেটা নিতে পারিনি নেওয়াজ এখান থেকে পালানোর চেষ্টা করছিল ঠিক আমি দেখলাম যে ওকে আসলে এখানে ঠিক আটকে রাখা যাবে না আর তাই তো আমি ওর সাথে একটু ইন্টিমেট হওয়ার চেষ্টা করেছিলাম কারণ কি জানো কারণ হলো আমি বুঝতে পেরেছিলাম যে ওকে এখানে রাখতে গেলে মায়া দিতে হবে ঠিক এই মায়াটাই আমি ওকে দিয়েছি চিকিৎসার স্বার্থে তাই তাই মানে তুমি কি ভেবেছো আমি ওর প্রেমে পড়েছি মানে আমি ওর সাথে প্রেম করছি আহা বোকা মেয়ে আর তাই তুমি এতটুকুতেই এইভাবে রাগে অভিমানে ফেটে পড়েছো আর সেই মানুষটাকে যদি জোর করে অন্য কারোর সাথে বিয়ে দেয় তখন তোমার কেমন লাগবে আই এম সরি আপা আমি আসলে বুঝতে পারিনি ওকে এই জন্যই কি বলছি জানো নিজের প্রিয় মানুষটাকে কখনো ছেড়ে দিতে হয় না আমরা আমাদের প্রিয় মানুষকে বেশিরভাগ সময়ে হারিয়ে ফেলি আপা এটাই হয়তো নিয়তি আমি একদম নিয়তিবাদী নই হ্যাঁ হ্যাঁ আমি ঠিক মতো মেডিসিনগুলো দিচ্ছি আচ্ছা আমি পরে কথা বলছি এই মীরা আরে আসো আপা ডিস্টার্ব করলাম নাকি আরে না না কি অবস্থা কি খবর তোমার আমার আর খবর এখন থাকার কথা কিনা আমার হানিমুনে আর আমি দেখেন না কিরকম কষ্টে ভুগতেছি
এত কষ্টের কারণ কি? হুমা, আপনি কি জানেন না আমার হবু হাজবেন্ড তো নিখোঁজ। আর এমন অবস্থায় কোন মেয়ে কষ্টে থাকবে না বলেন তো? ঠিক, এটা তো আসলে কষ্টের। হ্যাঁ, আসলে নেওয়াজ ভাই কিন্তু অনেকদিন যাবত নিখোঁজ, তাই না? মানে আমার কিন্তু এখন টেনশন হচ্ছে, সে কি আদৌ সুস্থ আছে না কি মানে বেঁচে আছে। আপা এইভাবে প্লিজ বলবেন না, আমি কিন্তু মরেই যাব। তুমি নেওয়াজ ভাইকে অনেক ভালোবাসো, তাই না? অনেক ভালোবাসি। আচ্ছা আপা, আপনি তো আপনার বাবাকে কারো না কারোর মাধ্যমে খুঁজে পেয়েছেন, তার ঠিকানা কি আমাকে দিতে পারবেন? মানে কার মাধ্যমে? তাহলে আমি নেওয়াজ ভাইকে খোঁজার জন্য একটু ট্রাই করতে পারতাম। আমার বাবা মানে? উনি তো আপনার বাবা। মীরা, এই কথাটা তোমাকে কে বলেছে? ওইভাবে আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু দেখে তো তাই মনে হয়েছে। মনে হলেই কিন্তু একটা কথা বলে ফেলা উচিত না মীরা। হ্যাঁ, আগে সঠিক কথাটা জানতে হয়, তারপরে বলতে হয়। আসলেই আমারই ভুল হয়েছে, সরি আপা। কিন্তু তাহলে উনি কে? আমার ফ্রেন্ডের বাবা, তাকে আমার বাবার মতোই বলতে পারো। আচ্ছা, তাহলে কার মাধ্যমে খুঁজে পেয়েছেন তাকে? আমার মাধ্যমে। হ্যাঁ। আপনি? ওনার মাধ্যমেই আমি আমার ফ্রেন্ডের বাবাকে খুঁজে পেয়েছি। আপনি কি ম্যাজিশিয়ান নাকি? ম্যাজিক করে কি নিখোঁজ মানুষ খুঁজে এনে দেন? না না, তা হবো কেন? তাহলে কিভাবে? মন দিয়ে চাইলে কি না পাওয়া যায় বলুন? আপনি ওকে একটু হেল্প করেন না। ওর হবু হাজবেন্ড, মানে এই পরিবারের সবচেয়ে বড় ছেলে আমাদের নেওয়াজ ভাই, উনি অনেকদিন যাবত নিখোঁজ। নিশ্চয়। তুমি সরি, মানে আপনি যখন বলছেন তখন নিশ্চয় আমি খুঁজে বার করবো, হেল্প করবো, কোনো ব্যাপার না। তবে যেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে নেওয়াজ সাহেবের সাথে আমার কিন্তু অলরেডি পরিচয় হয়েছে। হ্যাঁ, মানে ভালো, ঠিক আছে, কিন্তু একটু মাথাটা এমন একটু ডিস্টার্ব আছে না? না, সেরকম কোনো ব্যাপার না, আমিও শুনেছিলাম, বাট আমার ওর সাথে কথা বলে এরকম মনে হয়নি। মানে আমার একটা কোয়েশ্চেন ছিল ছোট্ট, যে আপনি যেহেতু শুনলাম যে ওনাকে বিয়ে করতে চাচ্ছেন, হ্যাঁ, তো এইরকম একটা মাথা খারাপ ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন কেন? দেখেন, সবার আগে উনি মানুষ, আর একজন ভালো মানুষ। আমি চাই আমার বিয়ের জন্য, মানে এরকম ভালো মানুষই খুঁজছি আমি, তো সেখানে মাথায় গন্ডগোল কোনো ফ্যাক্ট না আসলে। বাহ, দারুণ, বেড়ে বলেছেন। সেই হিসেব করলে কিন্তু আমি নিজেও একজন ভালো মানুষ, কিন্তু কই কাউকে তো দেখি না আমাকে বিয়ে শাদী করতে চায়। আপনার সমস্যাটা কি জানেন পাভাল সাহেব? কি? সব কিছুতে আপনি নিজেকে টেনে নিয়ে আসেন। সেটা তো সব মানুষই করে না। হ্যাঁ, একটা মজার ব্যাপার কি জানেন আপনি? হ্যাঁ, এই পৃথিবীতে একটা বিষয় নিয়ে কারো কখনো কোনো অরুচি হয় না। বলুন তো সেটা কি? নিজের নাম। তো নিজের নাম, নিজের কথা মানুষ তো বলবেই না, সেটাই তো স্বাভাবিক, তাই না? আপা আপা বোধহয় রাগ করেছে। রাগী মানুষ। আচ্ছা বাদ দিন, এখন কথা হচ্ছে আমার ব্যাপারটা আপনি কিভাবে দেখবেন? আপনি যখন বলছেন নিশ্চয়ই দেখব, কিন্তু এর বিনিময়ে আমার ফায়দাটা কি হবে? আপনি যা চাবেন তাই পাবেন। ভেবে বলছেন তো? অফকোর্স, আগে খুঁজে এনে দিন না, তারপর না হয় কি দিব দেখেই বুঝতে পারবেন। তুমি আমার কাছে এভাবে কামব্যাক করবে আসলে আমি কখনো এটা কল্পনা করিনি। আই এম জাস্ট স্পিচলেস। প্লিজ টেক মাই হার্ট। সরি, কামব্যাক মানে কিসের কামব্যাক?
তুমি তুমি কালকে বললে না যে তুমি আমার কাছে ফিরতে চাও, আমার ভালোবাসার বাহুডোরে তুমি নিজেকে আবদ্ধ করতে চাও। আপনাকে সব ফালতু কথা কে শিখায়? যে শিখায় তাকে মারা উচিত, তারপরে আপনাকে মারা উচিত। আচ্ছা, আমাকে কে শেখাবে? আর কেন কারো শেখানো লাগবে? আমার ভেতরে কি প্রেম ভালোবাসা বলতে কিছু নাই? আচ্ছা, আমি হচ্ছে ছাই চাপা আগুন টাইপের প্রেমিক। আমার ভেতরের আগুনটা তুমি দেখো নাই। আমি দেখি না আপনার ভিতরের আগুন। আপনার আগুনে আমার প্রেম পুরে ছারখার হয়ে গিয়েছে। আপনি এখান থেকে সরেন, সরেন। সর্ব মানে তুমি আমাকে ভালোবাসো না? শোনো, তুমি কালকে আমাকে যতটা আপন করে জান বলেছো, বিশ্বাস করো আমার এই জীবন এতটা প্যাশনেটলি আমাকে কেউ জান বলে নাই। তুমি যখন আমাকে জান বলে রেখেছো, বিশ্বাস করো তারপর থেকে আমার রাতের খাওয়া ঘুম সব হারাম হয়ে গিয়েছে। আমি আর আমার মাঝে নেই, আমি তোমার মাঝে হারিয়ে গেছি। ইট ওয়াজ এ ফান। আমি ভাবলাম আপনি নতুন গার্লফ্রেন্ড পাইছেন, তাই একটু মজা নিয়ে আসি, জাস্ট এর জন্য। এটা জাস্ট ফাইজলাম, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। তোমার মজাটা আমার কাছে সাজা, মানে যাই হোক, তুমি যদি মজা নিয়েই থাকো, আমি বলবো তুমি মজাটা সারা জীবনের জন্য নাও। তুমি সারা জীবনের জন্য মজা করে জান বলে রাখো, আমার তাতেই হয়ে যাবে প্লিজ। আর দূর, আপনি পাগল নাকি? যাই হোক, আপনার ভাইকে পাইছেন? ভাইকে এখনো পাই নাই, তবে না পাগলও পাওয়া যাবে। আর ভাইকে যখনই পাওয়া যাবে তখন তার বিয়ে হবে, তারপর কিন্তু আমার টার্ন। আর এর মধ্যে যদি তোমার বিষয়টা ফিক্সড হয়ে যায়, তাইলে কিন্তু বিয়েটা একসাথে হয়ে যেতে পারে। কারণ হচ্ছে আমার বাবা বড়লোক হলেও একটু কিপটার মানুষ, তো দুটি বিয়ের প্রোগ্রাম একসাথেই করে ফেলবে। আপনাকে সেদিন ছেড়ে দিয়েছি মানে এই না যে আপনাকে আজকেও ছেড়ে দিব। আপনি এখান থেকে যান। আমি তো যাব না। দূরে যদি যাবি চলে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালে। না, আমি করবো না। অবশ্যই আমি পাগলামি করবো, কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। এবং আপনাকে কি ডিস্টার্ব করছে? ভাই আমাকে ডিস্টার্ব করতেছে, দেখেন আমি ওনাকে চিনিও না। তবে আপনি জানতো সমস্যা কি তোর? কোনো সমস্যা না, আপনি জান। আপনাকে সত্যি কি ডিস্টার্ব করছে? সত্যি ভাই ডিস্টার্ব করতেছে, দেখেন রাস্তা আটকায় রাখছে, আমাকে যেতে দিচ্ছে না। ফাইজলামি করতেছে। সমস্যা কি? এই ফাইরোল মানে ফাইরোল একদম, কিন্তু শালা এমন মারবো তোকে, তোর দেহ থেকে সব রুল বের হয়ে যাবে। তোমাকে মারবি? ইয়েস। এই ভাই তুই মার। আসেন তো ভাই, আসেন তো। মানে আরে এমন কোকো করছেন কেন? এরকম করলে কি ব্যথা কমবে? তুমি মাই খেলে তুমি অবস্থা পাবলিকের ভাই, বাড়ি বাবা কেউ অশিক্ষিত ছোট লোক বর্বর, কোথায় মারতে হবে কিচ্ছু জানা না, মারতে থাকে গোয়ারের মতো। আচ্ছা, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। যে মেয়ে সেদিন আপনাকে জান বললো, আর সেই মেয়ে কিনা আপনাকে গণধোলাই খাওয়ালো, কেসটা কি? আরে কেসটা তো আমি বুঝতেছি, আমার সাথে খুব নর্মাল কথা হইতেছে। তারপরে আমি একটা গান গাইলাম, গানটা তো অশ্লীল গান না, ভালো গান। চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালে, হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি। ও আচ্ছা আচ্ছা থাক, আর গাইতে হবে না। আপনার গানের গলাও তো বেশ ভালো। আচ্ছা, এত সুন্দর গান শোনানোর পরেই কি আপনাকে মার খাওয়ালো? হ্যাঁ, তারপরে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। ফারুল ভাই, আপনি কিন্তু চাইলে একটা কাজ করতে পারেন, এই গানটি রেকর্ড করে আপনি ওকে পাঠিয়ে দেন, ও শুনবে আর পস্তাবে। তুমি কি আমার সাথে মজা নিতেছো? ঠিকই আছে, মেয়েরা তো ছেলেদের সাথে শুধু মজাই নিবে, আর ছেলেরা অন্ধভাবে বিশ্বাস করে মেয়েদের শুধু ভালোবাসা যায়, আর ভালোবাসা না পেয়ে বিরহে কাতর হয়ে পাগল হয়ে যায়। আমার ভাই একটা নিখাত ভালোবাসা বেশি, পাগল হয়ে গেল, আমিও পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। আপনার ভাই মানে নেওয়াজ ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ,
নেওজ ভাই কি ভালোবেসে পাগল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না, নাজ ভাই তো নীলিমা আপুকে ভালোবাসত। কি চমৎকার ভালোবাসা, ভাবতেই ভালো লাগে। কিন্তু আপা রাজি ছিল না বলে নীলিমা আপুকে বিয়ে করতে দেয়নি, আর বিরোধী নিয়াজ ভাই পাগল হয়ে সেটাই বদ্ধ। ফারুক ভাই, ব্যাপারটা কি অদ্ভুত তাই না? আর সেই নীলিমা এখন একদম নিশ্চুপ। নেওজ ভাই নিখোঁজ হওয়ার পরেও কোনো রকম কথা বলছে না। সে কি বলবো? অনেক কিছু বলার ছিল। তুমি কি বলতে চাইছো? আমি তো অনেক আগে থেকেই বলছি, কিন্তু আমার কথা এবারে কেউ কানেই নিচ্ছে না। নীলিমা মেয়েটাকে কেউ সন্দেহই করছে না। তুমি কি নীলিমাকে সন্দেহ করছো? তাকে সন্দেহ করে কি আছে? সে কি করবে? অনেক কিছুই করা ছিল। দেখো, তোমাকে একটা কথা বলি, নীলিমাপু অন্যরকম মেয়ে। ছি 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 ছি, ফাইরুল তুই এলাকায় আস্তে আস্তে আস্তে, তুই আমার ছেলে হয়ে এমন একটা কাণ্ড করতে পারলি, এলাকায় তুই মার খেলি। আমিও তো সেই কথাই বলছিলাম আন্টি, মান সম্মানের কিছুই রইল না। আপা আমি বুঝতে পারছি। কি বুঝতে পারিস নেই? এটা তো না বোঝার কিছু না। তুই একটা মেয়েকে কোন সাহসে হ্যারাস করলি? হ্যাঁ, কোন সাহসে? ছি, আমি তো এমন না। আরে আমি তো কিছুই করি নাই, উল্টা নিতো আমাকে হ্যারাস করেছে। কি কিছু করিস নাই? ছি, তুই তুই একটা মেয়েকে পছন্দ করিস, তাকে তোর ভালো লাগে, তুই আমাকে বলতি। আমি তোর বিয়ের ব্যবস্থা করতাম। বাহ, দারুণ বুদ্ধি। এখন মার খাচ্ছেন রাস্তায়, তখন মার খেতেন ঘরে, এই আর কি। মা, আমি তো শেষ মা, কিন্তু আমাকে বিয়ে করবে না। যদি কোনো রকম পারো মা, মিতুর সাথে আমার বিয়েটা দিয়ে দাও না। চুপ কর। ওই মিতু না ফিতু, ওর নাম্বারটা দিস আমাকে, আমি কথা বলবো। নাম্বারটা জানি না। একটা চল লাগাবো। মেয়েকে পছন্দ করিস, তাকে ভালোবাসিস, প্রেম করতে গেছিস, আর তার নাম্বার জোগাড় করিস নেই। মদ দিয়ে ভালোবাসি, ফোন দিয়ে না। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার ব্যবস্থা করে নিব। হ্যাঁ আন্টি, আমি আপনাকে হেল্প করবো। ফাইরুল ভাই, সারপ্রাইজ। মিতু, তুমি? আমি জানতাম তুমি আসবা, মানে তোমাকে আসতেই হবে, মানে তুমি ভুলটা বুঝবা, আমি এটা জানতাম। হয়তো আমি মরার পরে বুঝতা, ভাগ্য বলো যে মরার একটু আগে বুঝছো। কেন, আপনি কি ছাদ থেকে নিচে লাফ দেওয়ার চিন্তা করেছিলেন নাকি? না তা না, কিন্তু এই জীবন রেখে আর কি লাভ। মিতু, তুমি কিছু বলো। আমি এসছি আসলে আপনাকে ইনভাইট করতে। মানে জানতাম এটা, মানে কিসের ইনভিটেশন? আমার বিয়ে। কি? আমার বিয়ে বলতে আমার বিয়ের সাক্ষী। মানে কি? মানে হচ্ছে আমার এই যাবৎকালীন যতগুলো প্রেমিক ছিল তার মধ্যে 3 জন ডাই হার্ট প্রেমিক ছিল, তার মধ্যে আপনি একজন। আর আমি চাই এই 3 জনকে আমার বিয়ের সাক্ষী করতে। আইডিয়াটা কেমন? মীরা, আমি স্পিচলেস, তুমি বলো। দারুণ আইডিয়া, খুবই ভালো, জোশ একদম। আমিও ভেবেছি জানো যে আমার বিয়েতে আমি তাই করবো। আমার যতগুলো প্রেমিক ছিল সবাইকে দাও। তোমারও প্রেমিক ছিল? হ্যাঁ, থাকবে না কেন? প্রেমিক থাকা তো একটা স্ট্যাটাসের ব্যাপার। কেন, আপনার সেই স্ট্যাটাস বুঝি নেই? এ খোদা, আমারে তুইলা নাও। আপনার সময় হলে খোদা ঠিকই আপনাকে তুলে নেবে, সমস্যা নেই। আমি তাহলে আজকে যাই, আমি আপনাকে টেক্সট দিলে আপনি কিন্তু চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি না গেলে আমি নিয়ে যাবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ভুল করলাম তো, বড় ভুল করলা। জীবনে যেটা হারাইলা অনেক বড় ভুল। দেখেন, মানুষ হিসেবে যেহেতু জন্মাইছি, 2-1টা ভুল এরকম হতেই পারে। চলো আমি আগে দিয়ে আসি। আসবেন কিন্তু। বাহ, এক্সিলেন্ট, আপনি তো একটা সুখবর দিয়েছেন। ধরেন আঙ্কেলকে একটু জানি। এত অস্থির হচ্ছেন কেন? আমি আসলে স্থির হতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে স্থির করতে পারেনি।
আচ্ছা আমি বুঝতে পারছি না, আপনি ফোন করতে নিষেধ করেছিলেন, এখন আবার নিষেধ করছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন নিষেধ করছেন? এখন ও সুস্থ, কিন্তু সুস্থ হলেও কিছু বিষয় আছে। কি বিষয়? কারণ ওনার পরিবার বিশ্বাস নাও করতে পারে যে উনি পুরোপুরি সুস্থ। কেন? কারণ এর আগেও ওনাকে অনেকবার ট্রিটমেন্টের চেষ্টা করা হয়েছিল বলেই শুনেছি। আর এই বিষয়টা জানলে এতে ফেসে যাবে নীলিমা। আপনি নিশ্চয়ই এটা চান না? কি চান? নীলিমার বিষয়টা আমার উপর ছেড়ে দিন। না 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 না, নীলিমার বিষয়টি আপনি বাদ দিন। আপনি বরং আপনার বন্ধুর কথা চিন্তা করুন, আর নীলিমার বিষয়টি দেখুন নেওয়াজ সাহেব। আচ্ছা আপনি চাচ্ছেন কি বলুন তো? আপনার কথার মধ্যে কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। নীলিমার বিষয় দেখবেন নেওয়াজ সাহেব, এটা কি কি কেমন কথা? কারণ নেওয়াজ সিদ্ধান্ত নিয়েছে নীলিমাকে বিয়ে করবে। দেখেন, আমার বন্ধুকে আপনি আবার ভুলিয়ে ভালিয়ে বিয়ের ব্যবস্থা করছেন না তো? আপনি তো ভীষণ প্যাচাল্লা মানুষ। হ্যাঁ, আপনি বরং আপনার বন্ধুর সাথে কথা বলুন, তাহলেই জানতে পারবেন যে এই সিদ্ধান্ত তার। বরং নীলিমাই রাজি হচ্ছিল না, অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করানো হয়েছে। আই সি। আচ্ছা নেওয়াজের ফ্যামিলি কি এটা মেনে নেবে? কি চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস। হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু